দুঃসংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা দুই দ্বারা বিভাজ্য। অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাবে। দুই দ্বারা ভাগ করা যাবে। তাই হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কি হবে তাহলে? জোড় সংখ্যার পরের সংখ্যা বিজোড় সংখ্যা। অর্থাৎ দুই দ্বারা ভাগ করা যাবে না। দুই দ্বারা ভাগ করা যাবে না। জোড় সংখ্যা যদি আমি ধরি, এক্স যদি আমি কোন একটি সংখ্যা ধরি যেটা দুই দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে জোড় সংখ্যা। এটা হবে অবশ্যই জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি হবে? ঠিক তারপরের সংখ্যাটা অথবা আগের সংখ্যাটাই হবে বিজোড় সংখ্যা, অথবা তার আগের সংখ্যা। এই দুটো হবে বিজোড় সংখ্যা। আর এটা কি হবে? জোড় সংখ্যা। একটি জোড় সংখ্যার সাথে আরেকটি জোড় সংখ্যা গুণ করলে সবাদ আমরা জোড় সংখ্যা পাই। ফর এক্সাম্পল, আহ একটি জোড় সংখ্যা দুই, আর একটি জোড় সংখ্যা দুই অথবা চার। চার দুগুণে হয় আট। এটি একটি অবশ্যই জোড় সংখ্যা। আবার যদি একটি জোড় সংখ্যা ধরি দুই, আর একটি বিজোড় সংখ্যা ধরি তিন, তিন দুগুণে ছয়, এটা আমরা জোড় সংখ্যা পাচ্ছি। আবার আরেকটি সংখ্যা নেই, বিজোড় সংখ্যা নেই দুইটা, তিন গুণ আরেকটা নিলাম পাঁচ, তিন পাঁচে 15। 15 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে কেবল দুটি বিজোড় সংখ্যা গুণ করলে আমরা বিজোড় সংখ্যা পাবো। অন্যথায় সব ক্ষেত্রে আমরা জোড় সংখ্যাই পাই। আর জোড় সংখ্যা হচ্ছে দুই দ্বারা ভাগ যাবে। এক্স একটি সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য। টু এক্স দুই দ্বারা ভাগ যাবে। এটা একটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার ঠিক আগের অথবা পরের সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। পূর্ণ সংখ্যা তো বলছিলাম কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি এখানে? অখণ্ড সংখ্যাটা কি? যদি থাকে দুই, দুই দুই, তিন 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 একটা সংখ্যা, এ দশমিক হবে না এখানে, বাড়বেও না, অথবা 2.99 কমও না। মানে তিন তিনই, এর বেশিও না, কমও না। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, কোনো খণ্ড পাবো না আমরা এখানে। তিন, চার, 10, টু, এগুলা। আর এখানে আছে বর্গ। বর্গ কি? যদি একটি সংখ্যাকে দুইবার গুণ করা হয়, একটি একই সংখ্যা
একই সংখ্যাকে দুইবার গুণ করলে আমরা বর্গ পাই। যদি একটি সংখ্যা টু, এটাকে যদি আমি একই সংখ্যা দিয়ে দুইবার গুণ করি, টু গুণন টু, এটা হচ্ছে ফোর। যদি আমি এখানে ফোর নেই, ফোর গুণন ফোর, দিলাম আমি 16। যদি আমি এখানে থ্রি নেই, থ্রি গুণন থ্রি, এখানে আমি দিলাম 9। একই সংখ্যাকে আমি দুইবার গুণ করলে আমি যে যা পাবো সেটা হচ্ছে এই সংখ্যার বর্গ। এ চার তাহলে কি? দুইয়ের বর্গ। এ ষোলো কি? চারের বর্গ। এ নয় কি? তিনের বর্গ। কিসের বর্গ? এটা দুইয়ের বর্গ। এটা হচ্ছে দুইয়ের বর্গ। আর 16টা হচ্ছে ফোরের বর্গ। আর নাইনটা হচ্ছে থ্রি এর বর্গ। তাহলে যদি আমি বলি টু এর বর্গ কত, আমি ফোর বললাম, কিন্তু এটা আমি পেলাম কিভাবে? একই সংখ্যাকে দুইবার গুণ করে। টু গুণন, তাহলে আমি টু কে কয়বার গুণ করছি? এখানে দুইবার। টু লিখলাম, এখানে কয়বার গুণ করছি? দুইবার। টু দুগুণ টু, এটা হচ্ছে চার, চারের বর্গ। তাহলে চার কে কয়বার গুণ করছি? দুইবার। হ্যাঁ দুগুণ টু। থ্রি কে কয়বার গুণ করছি? দুইবার। হ্যাঁ দুগুণ টু। এটা হচ্ছে তিনের বর্গ। তিনের বর্গ। যদি এরকম একটা সংখ্যা হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই সংখ্যা আমি যোগ করলাম, যোগ করার পরে যদি আমি বর্গ করি, তো এই সংখ্যার উপরে আমি দেব টু। মানে এই সংখ্যাকে আমি, এই ফুল সংখ্যাকে দুইবার গুণ করলাম। এই ফুল সংখ্যাটিকে আমি দুইবার গুণ করলাম। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এর বর্গ। এটা নির্ণয় করলে কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটি সূত্র। এটা হচ্ছে বর্গ, বর্গের সূত্র। অর্থাৎ আরেকটি সংখ্যা এরকম হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটি সূত্র, বর্গের সূত্র। আর এই টু, টু এর উপর আছে টু, ফোর এর উপর আছে টু, কারণ এটা হচ্ছে ফোর এর বর্গ। তার নাম বলা হয় স্কোয়ার। নাম হচ্ছে স্কোয়ার। তার মানে এখানে বর্গ সংখ্যা জানলাম কি, আর পূর্ণ সংখ্যা জানলাম কি। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমি কি বলতে পারি এখানে? কি পূর্ণ সংখ্যা কি এটা বলতে পারি? পূর্ণ সংখ্যা বর্গ 2.19, তারপর হুসকা দিলাম। না, এটা হচ্ছে 2.19 এর বর্গ। এটা পূর্ণ সংখ্যা বর্গ না। পূর্ণ সংখ্যা মানে কত এখানে? টু। কমন নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। এখানে কিন্তু 0.19 আছে, তার মানে এখানে বেশি নেওয়া হয়েছে। এরকম হয় টু স্কোয়ার। তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার উপর বর্গ। তো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি বলছিলাম? জোড় সংখ্যার পরেরটা অথবা আগেরটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে ধরি একটি বিজোড় সংখ্যা, ধরি একটি বিজোড় সংখ্যা ও প্লাস, তাহলে বিজোড় সংখ্যার বর্গ, তাহলে অবশ্যই টু কো প্লাস ওয়ানের বর্গ। তাহলে
প্লাস 1 এর বর্গ। কি বলছিলাম? a² প্লাস 2ab প্লাস b²। প্রথমটা আমরা এ ধরবো, পরেরটা বি ধরবো। প্রথমটা এখানে আছে কত? 2k। 2 এটাকে আমরা ধরবো এ, প্লাসের ডান পাশটা ধরবো আমরা বি। তাহলে a² প্লাস b²। এ কত এখানে? 2 a² প্লাস 2, এটা সম্পূর্ণটা হচ্ছে এ ইন্টু বি প্লাস b²। a² কয়ের উপরও আছে, 2 এর উপরও আছে। তাহলে a² এই স্কোয়ারটা বর্গটা এটার উপর আছে, এটার উপর আছে। তো 2 এর উপর বর্গ থাকলে কি হবে? 2 2বার গুণ, 2 2 4। এ কয়ের উপরও আছে, তাহলে কত আমরা মান জানি না, এটা চলো কয়ের উপরে রেখে দিলাম আমরা। প্লাস 2 2 ইন্টু 2 ইন্টু 1 কত হবে? 2 4 প্লাস 1। এখানে বাংলিশ হয়ে যাচ্ছে, বাংলিশ হয়ে যাচ্ছে। সেটাকে আমরা এক্স ধরলাম, ক না বলে এক্স ধরলাম, একই তো। এক্স ধরলাম। আচ্ছা, টু এক্স প্লাস 2 × 2x a² প্লাস 2 প্লাস b²। a+b² সূত্র হলে এলাম, বর্গের সূত্র। তাহলে এখানে কত হয়? 4x² প্লাস 2 4, 4x প্লাস 1। এখান থেকে যদি আমি 2x+1 ফর্মেটে নেবো, যদি আমি এখান থেকে 2টা কমন নেই, 2টা কমন নেই, তাহলে আমার এখানে কি হচ্ছে? 2x² প্লাস 2x প্লাস 1। এই তো। এখন এইটা 2x² প্লাস 2x, এটা যাই হোক যোগ করে কিন্তু এটা একটা সংখ্যা হবে। যোগের অবশ্যই একটা সংখ্যা হবে, তাই না? এই 2x² প্লাস 2x, এটা যোগ করে যে কোনো একটা সংখ্যা হবে অবশ্যই, একটি সংখ্যা হবে। ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে কে। অজানা, 2 এর মান তো আমি জানি না, সরি এক্স এর মান তো আমি জানি না। তো একটা অজানা সংখ্যা হবে, তাহলে আমার সংখ্যাটা কে হলো? 2 যদি আমি কে দেই প্লাস 1, তাহলে এটা কি আমার এই ফর্মেট আসছে না? বিজোড় সংখ্যা ফর্মেট আসছে না? আসছে। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণিত। প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা। বর্গ তো শিখলাম, উপরে 2 থাকবে, অর্থাৎ একই সংখ্যা 2বার গুণ। তো পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ হচ্ছে যদি কোনো একটি সংখ্যাকে রুট করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ 4 কে যদি আমি রুট করি, তাহলে আমি এখানে 2 পাবো, মানে উল্টা। 2 কে আমি 2বার গুণ করে আমি 4 পেয়েছিলাম, 4 কে আমি রুট করে আবার 2 পাচ্ছি। 16 কে যদি আমি রুট করি, তাহলে তাহলে আমি 4 পাচ্ছি। যদি আমি এই 15 কে রুট করি,
তাহলে কিন্তু আমি একটু পূর্ণ সংখ্যা পাচ্ছি না। 15কে রুট করলে আমি পাচ্ছি 3.87 সামথিং। পূর্ণ সংখ্যা পাচ্ছি না। তো এটা পূর্ণবর্গ হবে না, এটা বর্গ ঠিক আছে, কিন্তু পূর্ণবর্গ না। এটা হচ্ছে পূর্ণ পূর্ণ সংখ্যা। তাই এটা হবে একটি পূর্ণবর্গ, আসলে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে, ক্রমিক মানে কি? পরপর। পরপর একের পরে কত? দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এরকম। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে। একের পরে কোন সংখ্যা? দুই। দুইয়ের পরে কোন সংখ্যা? তিন। তিনের পরে চার। এইভাবে পরপর যদি থাকবে। কিন্তু আমার এখানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো নিতে বলতে বলে নাই, শুধু বলছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেও, তার গুণফলের সাথে এক যোগ করো, যোগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি একটি সংখ্যা নেই, স্বাভাবিক সংখ্যা যদি আমি এক্স নেই একটা, তারপরের সংখ্যা কত হবে? এখানে এক। দুই তার থেকে কত বেশি? এক বেশি। তিন দুই থেকে কত বেশি? এক বেশি, তাহলে অবশ্যই এক করে বাড়তে থাকবে। তারপরের সংখ্যা x+1, তারপরের সংখ্যা x+2, তারপরের সংখ্যা x+3। এটা হচ্ছে চারটি সংখ্যা, চারটি ক্রমিক সংখ্যা পরপর। যদি আমি এটি গুণ করি, এই গুণফলের সাথে যদি আমি এক যোগ করি, যোগ করে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা দেখতে হবে। যদি এই x+1 আর এখানে x+2 যদি আমি এক পাশে লিখি, আর এটা যদি এক পাশে লিখি, তাহলে এখানে 3x আসতেছে। আর এইখানে দুইটা গুণ করি, এক্স এর সাথে টু গুণ করলে হবে 2x। আবার a1 এর সাথে x গুণ করলে হবে আরেকটা এক্স। তাহলে এখানেও আমার যোগ করে 3x আসতেছে। এখানেও 3x, এখানেও 3x। তাহলে 3x যেহেতু সেম আসতেছে, তাহলে এভাবে একটু করি, দেখি কোনো কিছু ধরা যায় কিনা। তাহলে x × x+3 গুণন x+1 × x+2। যখন আমি এটা গুণ করতেছি, x² + x একটা অন্যরকম দেখায়, যেটা আসলে পরবর্তীতে ধরতে কষ্ট হবে, সমস্যা হবে। যদি আমি এরকম করি, x² + 3x, এখানে আমার x² + 2x প্লাস আরেকটা এক্স, তিনটা এক্স, তাহলে x² + 3x হলো। এখানে আমি x² + 3x পাচ্ছি, এখানে আমি x² + 3x পাচ্ছি। তাহলে অনায়াসে আমি x² + 3x কে কোনো একটা সংখ্যা ধরতে পারবো। তাহলে x² + 3x, এইখানে x² + 2x প্লাস x+2x +1। আমি x² + 3x এখানেও আছে, x² + 3x এখানেও আছে। এই x² প্লাস a2x a1x 3x, তাহলে এখানেও আছে। তাহলে আমি এখানে দুইটা, যেহেতু x² + 3x আছে, সেম আছে, আমি দুইটাকে একটা সংখ্যা ধরতে পারি ছোট করার জন্য। তো এখানে আমি ধরি
এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু, ধরলাম কে, তাহলে আমি কত লিখতে পারি এখানে, কে ইন্টু কে এক্স, এখানে 2x হবে না, 2x শুধু 2 হবে এখানে, কারণ এ এক্স এটার সাথে গুণ হয়েছে এক্স স্কোয়ার, এক্স আবার 2 এর সাথে গুণ হয়েছে 2x, 1 আবার x এর সাথে গুণ হয়েছে একটা এক্স, 1 আবার 2 এর সাথে গুণ হয়েছে 2, তাহলে 2x প্লাস এক্স, 3x প্লাস 2, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 3x কে ধরছি কে, কে প্লাস 2, কে প্লাস 2 প্লাস 1, এই দুইটা গুণ করি, তাহলে কে স্কোয়ার প্লাস 2 কে প্লাস 1, তাহলে আমরা কি বলতে পারি, কে স্কোয়ার প্লাস 2, কে মানে এ ধরলাম, আমরা এটা যদি এ ধরি, এ স্কোয়ার প্লাস 2 এ, কিছু নেই মানে মনে মনে 1 ধরি, চিন্তা করি, এ যদি বি ধরি 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার দিয়ে সেম, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে এখানে কি পেলাম আমরা, কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এখানে আমি একটি সংখ্যা পাইছি, এখানে আমি একটি সংখ্যা পাইছি, এটা কি পূর্ণবর্গ কি, সেটা পূর্ণবর্গ, হ্যাঁ পূর্ণবর্গ, কারণ যদি আমি এই এটা একটা সংখ্যা ধরি, এটাকে যদি আমি রুট করি, তাহলে স্কোয়ার রুটে তো চলে যাচ্ছে, কাটাকাটি যায়, তাহলে এক্স, তাহলে আমি একটা পূর্ণ একটা এক্স পাচ্ছি না, 2 এর উপর যদি আমি স্কোয়ার দেই, রুট দেই, স্কোয়ারটা কাটাতে হবে, আমি এখানে একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। অনুরূপ ভাবে কে প্লাস 1 এ হচ্ছে একটি সংখ্যা, এটাকে আমি রুট করতেছি, এই স্কোয়ার এ রুট কাটা গেলে আমার কে প্লাস 1 পাচ্ছি, এখানে কোনো অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে এই যে এই সংখ্যা না, এটা একটু পূর্ণ পাইলাম, যেহেতু রুট করা যাচ্ছে এখানে, এই সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা প্রমাণিত।